হ্যালো, আজকে আমি ড্রয়িংয়ের কিছু বেসিক জিনিস বলবো যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর এগুলা জানার জন্য কোনো ড্রয়িং কোর্সের দরকার নেই। যেসব মারা বাচ্চাদেরকে বাসায় শুরুতে কিছু শেখাতে চায়, হয়তো ড্রয়িং ক্লাসে দেওয়ার সুযোগ নাই বা দিতে চান না, বাট বাচ্চারা ভালো ড্রয়িং করুক স্কুলে অ্যাটলিস্ট এটা চান, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে হলো বাচ্চাকে বুঝাতে হবে যে একটা ড্রয়িংয়ে সাপোজ এই চতুর্ভুজে এটা কালার করতে গেলে কোথা থেকে শুরু করবে, ও তো জানে না কোথা থেকে শুরু করবে। ওকে ফার্স্টে বর্ডারগুলো করতে হবে, এই বর্ডারগুলো করে তারপরে ওকে এক সাইড থেকে শুরু করতে হবে যাতে কালারটা বাইরে না চলে যায়। সবসময় ও যদি বর্ডার থেকে আগে শুরু করে তারপর কোন সাইড থেকে ও শুরু করবে সেটা ও নিজেই বুঝতে পারবে। তারপরে সেকেন্ড হলো যে কোনো জিনিসে কালার শেড ইউজ করা। লাইক এটা যদি ফুল রেড না দিয়ে একটা রেডের শেড দিই তাহলে কালারটা আরও সুন্দর লাগবে না? যেরকম ফার্স্টে এই সাইডটা রেড হইল, তারপরে রেডের আরও একটা শেড হালকা, রেডটা হালকা হবে, হালকা হলে রেড হয়ে যাবে আস্তে আস্তে অরেঞ্জ। আর যখন সে শেড ইউজ করবে ওভারলেপ করবে, মানে রেডের সাথে অরেঞ্জটা এক জায়গায় এসে একসাথে মিশে যাবে, এরকম করে বোঝাতে হবে। যেভাবে মিশে যাবে তাহলে কালারটা অনেক সুন্দর লাগবে। আরও একটা যদি কালার দিই, লাইক এটা হচ্ছে আরও একটা হালকা এই কালারটা, এইভাবে তাহলে জিনিসটা সুন্দর লাগবে। শুরুতে সে বর্ডার করে একটা কালারই দিবে যে কোনো কিছুতে, তারপর আস্তে আস্তে যখন একটু ভালো কালার আয়ত্তে চলে আসবে তখন সে শেড ইউজ করবে। আর শেডটা বোঝাতে হবে যে ফার্স্টে ডার্ক থাকবে আস্তে আস্তে লাইট হবে, লাইক এইরকম। ঠিক আছে, এই হলো কি হলো। আর ফ্রি হ্যান্ড ড্রয়িং করা শেখাতে হবে। হ্যাঁ, একটা সার্কেল আঁকতেছো, সেটা চুড়ি দিয়ে বা গ্লাস দিয়ে না হয়ে ফার্স্টে হাত দিয়ে যেরকমই হোক আস্তে আস্তে সেটা ঠিক হবে। আর শেপগুলোর নাম শেখানো, দেখতে কেমন সেগুলো শেখানো, তাহলে ওরা যে কোনো কিছু যে কোনো শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারবে। আর হলো বাচ্চাদের জন্য টিটির অয়েল পেস্টেল কালারটা ভালো, কালার ভালো আসে আর খুব সহজেই করা যায়। এভাবেই বাচ্চাকে শুরুতে শেখানো যাবে, সেটা ঘরে বসে। থ্যাংক ইউ।